কুরুখ মাতৃভাষায় পড়ালেখা শেখাতে নিজ উদ্যোগে বাড়ির উঠানে কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছেন কলেজে পড়ুয়া 2 জন শিক্ষার্থী। তাদের একাগ্র চিত্তে শিশুদের ভাষা জ্ঞান ও বর্ণমালা শেখানো হচ্ছে। প্রতি শুক্রবার এই পাঠদান করিয়ে শেখানো হয় কুরুখ ভাষা। এখানে চা বাগান জনগোষ্ঠীর শিশুরা এই ভাষা শিখছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া বামনবিল টিলায় এই ভাষা শেখানো হয়। সরকারের কাছে পাঠ্যপুস্তকের ব্যবস্থার কথা জানিয়ে এই ভাষা শিক্ষা কেন্দ্রের একজন শিক্ষক জানান, সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা খোলা আকাশের নিচে এই ক্লাস নিচ্ছি। এই স্কুলের নাম হচ্ছে কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র বামনবিল। এখানে ছাত্ররা আছে 30 থেকে 35 জন। আমরা এই নিজ স্বইচ্ছায় আমরা সেখানে ক্লাস স্কুল চালিয়ে যাচ্ছি। যে বর্তমান আর নিজেদের মাতৃভাষার 2টা বই, কুরুখ ভাষা শেখার প্রথম পাঠ আর কুরুখ ভাষার 2টা বই অভিধানটা, এই 2টার বই এই আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। আর সরকারের কাছে আবেদন থাকবে যে নিজেদের এই কুরুখ ভাষার স্কুল একটা তৈরি করে দেওয়ার জন্য। আমরা খোলা আকাশের নিচেই কিন্তু আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে যে দীর্ঘ 3 বছরে একটা বইয়ে ক্লাস চালিয়ে যাচ্ছে। দীর্ঘ 3 বছর থাকলে আর বই আর থাকে না আর কি। বর্তমান আমরা খাতাতেই আমরা নিচ্ছি আর কি। তা আমরা সরকারের কাছ থেকে আমরা পাঠ্যপুস্তকের ব্যবস্থা এই ভাষাটা অন্য পাঠ্য বইয়ে না থাকার কারণে আমরা নিজ ইচ্ছায় সেখানে আমরা কুরুখ ভাষার স্কুলটা তৈরি করেছি। বাবা মা কুরুখ ভাষায় কথা বলায় আমরা বুঝি না, এমনটা জানিয়ে এই স্কুলের শিক্ষার্থীরা জানায়। তার স্কুলের নাম কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র। আমাদের এখানে আমরা আমাদের কুরুখ ভাষা আমরা শিখি। স্কুলের মাধ্যমে আমাদের স্যার আছে, আমাদেরকে কুরুখ ভাষা শেখায় এবং আমাদের মা বাবা যখন কথা বলে তখন আমরা বুঝতে পারি না এবং এখানে স্কুল হয়ে আমরা কুরুখ ভাষা শিখি। এখন বাবা মা যখন বাড়িতে কথা বলে তখন আমরা বাবা মাদের সাথে কথা বলতে পারি। আমাদের স্কুলের নাম কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র। আমাদের এখানে স্যার আছে 3টি। তারা অনেক দূর থেকে এসে পরিশ্রম করে তারা আমাদেরকে এই কুরুখ ভাষা শিক্ষা কেন্দ্র চালিয়ে যাচ্ছে। আমাদের এই কুরুখ ভাষা যদি থাকতো না তা আমরা এই কথা পারতাম না। বই নিয়ে শিখি তো মানে স্যার যখন লেখা দেয় তখন আমাদের কুরুখ ভাষাটা খাতায় লিখতে হয়। আমার বাবা মা যখন আমাদের যে মাতৃভাষা বিষয়ে কথা বলে আমরা বুঝি না সেটা। আমরা এখানে এসে আমাদের যে স্কুলটি শুরু হয়েছে সেই স্কুলে এসে আমরা অনেক কিছুই শিখেছি। কুরুখ ভাষা হারিয়ে যাচ্ছে জানিয়ে অভিভাবকরা বলেন যে ভালো আসি নাগুদ আদান। আমাদের টিলা সবাই আগে জানতো, কিন্তু এখন জানে না। কারণ ওই যে যারা ভাষা জানে না অন্যান্য বাগানে উরাং সমাজের মানুষ এরারে বিয়া শাদি করিয়া ভাষাগুলা হারিয়ে যাচ্ছে। এখন ভাষা শেখানো হচ্ছে আর কি কুরুখ ভাষা। আমাদের ভাষায় হলো উরাং আর কি, উরাংকে হুড়ুক বলা যায়। চালু আসে মানে কম আসে আর কি, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর কি। পরিবারের মধ্যে আমরা তো কুরুখ ভাষাই কই, কিন্তু এখন আমাদের বাচ্চাগুলা পারে না। এর লাগে স্কুলটা দেওয়া হয়েছে। স্কুল তো দেওয়া হয়েছে, 3টা মাস্টার আসে, তবে টাকা নেই না, এমনি তারা শিক্ষা করতে আসে, শিক্ষার্থী দিতে আসে। সবার মাঝে ছড়িয়ে পড়তে এই ভাষা শেখানো হয় জানিয়ে কমলগঞ্জ 1 নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীতাংশু কর্মকার বলেন, যেহেতু এটা নৃতান্ত্রিক জনগোষ্ঠীর আর কি, তারা আর একটা ঐতিহ্য আছে, ওই যেটা বলে উরাং সমাজ। ওনাদের একটা স্কুল ছিল আপনার বামনবিলের সামনে। ওনারা এই ভাষাটা উচ্চারণ করার জন্য একটা স্কুল খুলেছিল। স্কুল কিন্তু নাই, একজনের বাড়িতে খুলেছিল। ওই বাড়িতেই বসে লেখাপড়া করার জন্য ওই উদ্যোগও নিচ্ছে। তো ভাষা এটা হারিয়ে যাইতেছে, সেই কারণে যাতে না যায় সেই কারণে ওরা চাইতেছে যে ভাষাটা আবারও প্রচলিত যাতে হয়। সেই জন্য আর কি ওনারা চাইতেছে আর কি যে ভাষাটা আবার যেন থাকে সবার মাঝে এবং সবার মাঝে যেন ছড়িয়ে পড়তে পারে, সাধারণ যে বাচ্চা আছে তাদের মধ্যে এবং বড়দের মধ্যে যাতে ছড়াইতে পারে এই ভাষাটা, প্রচলন ভাষাটা আছে উরাং ভাষা, কুরুখ ভাষা বলে এটা যেটা। এই ভাষাকে প্রচলিত রাখতে সকলকে এগিয়ে আসা উচিত জানিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার বলেন, এটি আসলে একটি গুরুত্বপূর্ণ, সকলের জন্য মাতৃভাষা তার প্রথম ভাষা, সবাই যাতে মাতৃভাষা বিকশিত হতে পারে সেজন্য সকলের এগিয়ে আসা উচিত।
আমি এই তথ্যটি আপনাদের মাধ্যমে জানলাম। এটি আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায় এই ভাষাটিকে কীভাবে রক্ষা করা যায় সেটা আমরা কাজ করব। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।